তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপাল খারাপই আছে। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে নয় করবা। 2 মাসের টাকা দিয়ে 6 মাসে দিচ্ছি। বকুল, তোমার একটা কথা কই, তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছি। আমি যে কি কাজ করতেছি টাকার জন্য, সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না। আজকে আমি আমার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝায় বলতে পারবো। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করে বলতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দেবো মানে? কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে। তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, কেন কাবিনের টাকা মাফ করবো? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও। যদি না দিছো না, আমি কিন্তু মামলা করবো। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। আমি তোমার স্বামী, কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না, তার জেল খাটানো উচিত। তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? ক্ষমতার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা, যাও আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? আল্লাহর দোয়া লাগে আম্মা, আমার আর কিছু শিখায় না। বাড়ির দলিল আনতে বলছি, আনো। আচ্ছা, আমি আনতাছি। কি ব্যাপার বৌমা, কি হয়েছে আমার একটু কত? কি ভাবি কথা কল নাকি? ভাইজান দলিল নাই, কই গেল? আমার জিজ্ঞেস করতেছিস কেন? তোর ভাইরে যা জিজ্ঞেস কর। চাচা, আমার বাড়ির ভিটার দলিল। হ্যাঁ, দলিল ঠিকই আছে। তো ভাই কথা আগে বাড়ান। শাহিদ, এই স্ট্যাম্পে সই করে দে। স্ট্যাম্পে কি লেখা আছে চাচা? স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। 6 মাস পর তুই এই টাকা ফেরত দিয়া সিদ্দিক ভাইয়ের কাছে তোর দলিল ফেরত নিয়ে যাবি। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইকে বাড়িতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নিব। ভালো করে চিন্তা ভাবনা করে দেখ তুই এই শর্তে টাকাটা নিবি কি না। ঠিক আছে চাচা, আমি 6 মাসের মধ্যে টাকা ফেরত দেবো। চাচা, স্ট্যাম্পে কই সই করতে হবে? কর। এখানে 5 লক্ষ টাকা। শাহিন, সময় মতো যদি টাকাটা ফেরত না দেস তাইলে আমি যেটা কইছি ওইটা কিন্তু করবো, কথাটা মাথায় রাখিস। চিন্তা করেন না চাচা, সময় মতো এসে আমি টাকা ফেরত দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বকুল, কি হইছে? তুমি টাকাটা কি করতেছো কেন? তোমার কাবিনের টাকা দেওয়ার জন্য। তোমার আমার বিয়ের কাবিন ছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। আমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ, পাইছি। আমি যেহেতু তোর কাবিনে টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হও আমার বাড়ি থেকে। না না, এসব কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর, তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস না। উল্টা আমার কাপুরুষ কইছস, জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। এত কিছু পরে তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আপনি বলতেছেন না? আপনি পোলারে কি কইতাছেন? আপনার ছেলেরা বুঝান না আম্মা। এখনকার আমি বুঝাই, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। আর আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই। কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। আমার বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও। আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমার বাড়ি থেকে একদম বাইরে হয়ে যান। না না আশা, এই কথা কইও না। স্যার, বিশ্বাস করো, আমি তোমার খুঁজে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। যা বাড়িতে বাইরে যা, বাইরে। তোর এই চেহারা সারা জীবন যেন না দেখি। যা বাইরে। আম্মা চলো, আসো। আম্মা!